চিৎকার করে বলতে পারেন মহিমা। আরো জোরে চিৎকার করে বলতে পারেন মহিমা। আপনার হাত স্বর্গের দিকে উত্তোলন করেন। আপনি নিজেকে প্রস্তুত করেন। আপনি নিজেকে নিজে প্রস্তুত করেন। আপনার সমস্ত ভাবনা আপনি ঈশ্বরের প্রতি রাখেন। আপনার লক্ষ্য প্রভু যিশুর উপরে রাখেন এবং আপনি তাকে বলেন আপনি প্রভুকে কত ভালোবাসেন। ঈশ্বরকে বলেন, আপনার হৃদয় ঈশ্বরের সামনে খুলে দেন আর বলেন যে প্রভু, আমি তোমাকে কত ভালোবাসি, আমি আপনাকে কত সম্মান করি প্রভু, আমাকে এই সময় দেওয়ার জন্য। জেন্ত্রে লিকা সাকা তেরে লাকা সিকি তেরে বেরে। ও হালেলুইয়া, ও হালেলুইয়া, 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 হালেলুইয়া। ঈশ্বর এখন বলেছেন যে তুমি আমার মহিমা। রিজা সাথে লেকে রিকি বাকা লাগা বাগা লাগা বাগা লাগা বাগা লাগা বাগা। ও হালেলুইয়া, 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 হালেলুইয়া। জোরে চিৎকার করে বলতে পারেন মহিমা। বলেন আমি ঈশ্বরের মহিমা। বলেন যেমন আপনি আছেন যে আমি ঈশ্বরের মহিমা। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ প্রভু তোমাকে এই সুন্দর সময়ের জন্য যা তুমি আমাকে দিয়েছ, যেন আমি শিখতে পারি এবং সামনের দিকে অগ্রসর হতে পারি প্রভু। তোমার সুন্দর বাক্যের জন্য প্রভু ধন্যবাদ দেই, সুন্দর বাইবেল দেওয়ার জন্য প্রভু ধন্যবাদ দেই। আমরা বলতে চাই প্রভু আমাদের আত্মা এবং আমাদের মস্তক আমরা খুলে রেখেছি প্রভু তোমার বাক্য শোনার জন্য এবং তা বোঝার জন্য প্রভু। আর এই প্রার্থনা আমরা প্রভু যীশু খ্রিস্টের নামে তোমার কাছে উৎসর্গ করি পিতা, তুমি দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমিন। আপনারা বসতে পারেন দয়া করে। হালেলুয়া। আপনারা আপনাদের প্রতিবেশীদের হাই করতে পারেন, তাদেরকে শুভেচ্ছা জানাতে পারেন। বলেন আপনাকে স্বাগতম, ঈশ্বরের গৌরব হোক। হালেলুয়া। বলেন নতুন প্রাণী। বলেন নতুন প্রাণী। এটা এইভাবে হয়, মনে করেন যে আপনি বসেছিলেন আর সেখানে অন্ধকার এবং কোনো একটা জিনিস সেখান থেকে চলে গেল। তো একজনে জিজ্ঞেস করলো যে কি চলে গেল? তো আপনি বলছেন যে কিছু তো চলে গেল, কিন্তু এটা কি ছিল আমি আসলে বুঝতে পারিনি। তিনি বললেন যে এটা কি কোনো মানুষ ছিল? আপনি বললেন যে না, এটা কোনো মানুষ ছিল না। তিনি বললেন যে এটা কি কোনো প্রাণী ছিল? তো জানোয়ার ছিল কি না, আসলে এটা কি ছিল আমি বলতে পারি না। এটাই সে বলেছিল, এটাই সে বলেছিল। ঈশ্বর এই যে তৈরি করে দিলেন, এটা কি? এটা হলো নতুন প্রাণী। এটা 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 এমন একটা সুরচনা, এমন একটা রচনা যা প্রথমে কখনোই ছিল না। কারোরই জানা ছিল না যে ঈশ্বর এটা তৈরি করতে যাচ্ছেন। আর যখন তিনি এটা তৈরি করলেন তখন লোকেরা মাথায় হাত দিয়ে বললেন যে এটা আসলে কি তৈরি হয়েছে। আর আজকের দিন পর্যন্ত স্বর্গদূতেরাও এটা বুঝতে পারেনি যে, এবং শয়তানেরও এই বিষয়টা বোধগম্য নয় যে আসলে এটা কি তৈরি হয়েছে। পরিবর্তন হয়ে গেছেন, তারাও বিষয়টা বুঝতে পারতেছে না যে তারা আসলে কি হয়েছে। সে নিজেকে মানুষের মতো দেখতে, মানুষের মতন জীবনযাপন করছে। ওনার আসলে এটা জানা নেই যে যেদিন থেকে তিনি প্রভু যীশু খ্রিস্টকে বলেছেন যে তুমি আমার প্রভু, তুমি আমার স্বামী, সেদিন থেকে সে কি হয়ে গেছে? কি হয়ে গেছে? সে এক নতুন প্রাণী হিসেবে সৃষ্টি হয়েছে, যাকে বিজ্ঞান বুঝতে পারবে না। মানসিক চিন্তাধারা দিয়ে তাকে বোঝা সম্ভব নয়। এটা কেবল ঈশ্বরের বাক্য দ্বারা এবং পবিত্র আত্মার দ্বারাই বোঝা সম্ভব। হালেলুইয়া, হালেলুইয়া। বলেন আমি নতুন প্রাণী। আমি প্রথমে বলেছিলাম যে আপনি বলছেন, তার মানে এই না যে আপনি বুঝতে পারছেন। এটা বলছি যে এই শব্দের সাথে আপনাকে বসে সমঝোতা করতে হবে, মনে রাখতে হবে, মনে মেনে নিতে হবে, মেনে নিতে হবে, মেনে নিতে হবে। কারণ আপনি যেটা বলছেন ওটা যেন আপনার মস্তিষ্কে সম্পূর্ণভাবে গেঁথে থাকে এবং ওটাই যেন হয়। আপনি ছোট একটা বাচ্চাকে যদি বলেন যে তুমি বলো যে তুমি ছেলে, তো সে বলবে যে হ্যাঁ আমি ছেলে। আসলে কি ও জানে যে ছেলের অর্থ কি? 2 বছরের একটা মেয়ে, তাকে যদি বলেন যে তুমি মেয়ে, ও বলবে হ্যাঁ আমি মেয়ে। আসলে কি ও বুঝতে পারে?
যে মেয়ে হওয়ার অর্থ কি? সে বলতে পারে, যদি আপনি তাকে বলেন যে হ্যাঁ তুমি বলো যে তুমি মেয়ে, ও বলবে আমি মেয়ে। বলতে পারেন বলো আমি ছেলে, ও বলবে আমি ছেলে। আসলে কি ওরা বুঝতে পারে যে ছেলে হওয়ার অর্থ কি বা মেয়ে হওয়ার অর্থ কি? আসলে ওরা বুঝতে পারছে না। আর ঠিক তেমনি আপনাদেরকে বলছি যে আপনারা প্রাণী, আপনারাও বলছেন যে হ্যাঁ আপনারা প্রাণী। আসলে কি আপনারা বুঝতে পারতেছেন যে এটার অর্থ কি? হে ঈশ্বর! আর এই জন্য বাইবেল বলে যে তোমার বিরুদ্ধে কোনো হাতিয়ার কাজ করবে না। কারণ কি, এই নতুন প্রাণীকে মারতে গেলে তাকে প্রথমে বুঝতে হবে। হালেলুইয়া! হু! এখানে কত লোক আছেন? আপনার বিপক্ষকে মারতে হলে সেই বিপক্ষকে আগে বুঝতে হবে। এই কারণে কোনো ভাইরাস বা অন্য যে কোনো কাউকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, বোঝাটা আপনাদের জন্য সত্যি খুব জরুরি। এটা বোঝা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আর এই কারণেই বাইবেলকে পড়া এবং সেটা অন্তরে গেঁথে রাখা এটা সেই অনিবার্য। এটা হৃদয়ে গেঁথে রাখছেন না, সে নিজের সাথে নিজেকেই ধোঁকা দিচ্ছেন। সে আপনার নিজেরই বিরুদ্ধে অপরাধ করছে। তিনি এমন উঁচু স্তরের হয়েও কেমন জীবনযাপন করছেন? একবার নিচু স্তরের। পাত্রা সিয়ন্নাকের সাথে এটাই হয়েছে, আর এটা হয়েছে পরিবর্তনের সেই পর্বতে। যখন তিনি প্রভু যীশু খ্রিস্টের মহিমা দেখলেন, তখন তিনি তাকে বললেন যে স্বামী, আপনাকে একটা কথা বলার আছে। তিনি বললেন, বলেন। হ্যাঁ, কি বিষয়? তখন তিনি বললেন যে আমরা এখানেই থেকে যাই। ওনার সন্তান এবং স্ত্রী ছিল, তিনি এটা ভুলে গেলেন। আর যখন আপনি বলেন যে আমার স্ত্রীদের প্রতি একটু খেয়াল রাখেন, আমার সন্তানদের প্রতি খেয়াল রাখেন, তার অর্থ হচ্ছে যে আপনার এটা জানা নেই আপনি কি হয়ে গেছেন। আমি কি করবো প্রভু, এই পাপের দুনিয়া, এই পাপের মধ্যে বসতি আমাদের, এই কারণে এরকম হয়ে গেছে। এটার অর্থ হচ্ছে আপনি আসলে বুঝতেই পারেন না, আর এই কারণে আপনার মস্তিষ্কে পাপী দুনিয়া, এই পাপের মধ্যে ডুবে আছি, এই বিষয়টাই আসলে কাজ করছে। সবকিছুই আপনার বোধগমের মধ্যে চলে আসবে। এটা আপনাকে এরকম লাগতে পারে যে সফলতা কি, সফলতা কেমন হতে পারে। কারণ হলো যে আপনি আম্বানির মতো হতে পারেন, কিন্তু আপনি এটা করতে পারবেন না কিভাবে একটা লোকে মাথার ব্যথা সেরে দিতে হয়। আর আমি এখানে খোড়া ব্যক্তিদেরকে হাঁটাইতে পারি। বলেন, আমি নতুন প্রাণী, আমি নতুন প্রাণী, নতুন প্রাণী। হু! আমি কি হই? নতুন প্রাণী। আমি কি হই? আমি ঈশ্বরের পুত্র। হু! আমি শ্যামদানা নাগরগাল কা পুত্র নেহি হো। আমি শ্যামদানা নাগরগালের ছেলে নই। গালাতীয় 3:29 যদি তুমি প্রভু যিশুর হও তাহলে তুমি আব্রাহামের বংশ। প্রেজ দ্য লর্ড, হালেলুইয়া। আমি আব্রাহামের বংশ। বলেন, আপনি আব্রাহামের বংশ। আমি জাকবের বংশ নই। কিছু লোক দেখেন বলতেছে না, কারণ তাদের পছন্দ জাকব। বলেন যে আমি আগারবল বংশের না। কিছু লোক দেখেন তাও বলতেছে না। এরকমই হয়। বলছি তো তুমি কে? আমি আগারবল। তুমি কে? আমি যাদব। তুমি কে? আমি ঠাকুর। তুমি বলছো এটাই তো সমস্যা, তুমি ঠাকুরের মতোই মরবা। আমি কোন বংশের? আমি আব্রাহামের বংশের। আমি আব্রাহামের বংশের। আমি আব্রাহামের বংশের। আমার জাতি নিয়ে কোনো অহংকার নেই। আমি কোন কোন জাতের, আমি কোন বংশের, বংশ নিয়ে আমার কোনো অহংকার নেই। আমি আব্রাহামের বংশের। আর এই কারণে আমার নাম আমার পছন্দ। আমি আব্রাহামের বংশের। আপনাদের যদি এরকম না হয় কোনো সমস্যা নেই। এমন হতে পারে যে আপনাদের মধ্যে কারো নাম আইজাক হতে পারে, সে আগরওয়াল বংশেরও হতে পারে। বুঝতে পারলেন কিছু? এখানে কোন বিষয়ে আসলে কথা বলা হচ্ছে এবং এটা আপনাদের জন্য আসলে কি অর্থ বহন করে? যখন আপনি বলছেন যে আপনি ঈশ্বরের পুত্র, এটা আসলে আপনার জন্য কি অর্থ বহন করে? এই জানাটাকে আপনার মস্তিষ্ক কিভাবে প্রসেস করছে? আসলে আপনি কি এই যে জেনেছেন এটার সাথে কানেক্টেড? আপনি যেটা জেনেছেন তার সঙ্গেই কি আপনি জীবনযাপন করছেন? বিষয়টা এমন নয় তো যে আপনি শুধু বলছেন আর বলেই আপনি সেই জায়গা থেমে আছেন। কারণ আমরা যে জীবনে আছি, এই জীবনে বলাটা খুবই সহজ, কিন্তু আপনি যেখানে আছেন সেখানে এই শব্দ খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি বলেন যে আমি 8টার সময় আসবো, আপনার সারা জীবন আপনি দাঁওপে লাগান এবং আপনি ঠিক 8টা বাজার সময় উপস্থিত হবেন। আপনি যদি
আপনার কথার সম্মান না করেন, তাহলে স্বর্গদূতও আপনার কথার কোনো সম্মান করবে না। কারণ এখনো সে বাচ্চা, সে বড় হয়নি। তার সঠিক সময়ে সঠিক কাজ করা এটা তার আসলে আসে না। আশীর্বাদ যেটা দেখা যায় না, সেখানে আপনি কিভাবে সময় মতো পৌঁছাবেন? আপনাকে কি এরা মনে হয় যে এই জীবনটা আসলে খুব মজা? তাহলে আপনি শুধু মজা নিতেই থাকেন, মজাই নিতে থাকেন। ঈশ্বরের গৌরব হোক। বলেন, আমি নতুন প্রাণী। হ্যালো, কত লোক নতুন প্রাণী? এটা কি সত্যি? আমি জানি যে আপনারা এখনো বিষয়টা বুঝতে পারেননি। আর সত্যি যদি আপনারা বুঝতেন, তাহলে আপনারা আমার মতো চিৎকার করতেন, প্রেজ দ্য লর্ড, হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া। যা কিছু আপনার দরকার তা এটার মধ্যেই। বলেন, যা কিছু আমার দরকার তা এর মধ্যেই আছে। আসলে কি তাই? তারা সাগরে গেলেন। সাগরে কে ছিলেন? তাদের সঙ্গে প্রভু যীশু খ্রিস্ট ছিলেন। প্রভু যীশু খ্রিস্ট কি বলেছিলেন? হে অল্প বিশ্বাসীরা, তোমাদের বিশ্বাস কোথায়? তো কেন তিনি বলেছিলেন? কারণ তিনি তাদেরকে এটা বুঝাতে চেয়েছিলেন, কারণ তোমাদেরকেও আমার মতন তুফানকে শান্ত করা। প্রেজ দ্য লর্ড। বলে না এরকম যে যদি গলির মধ্যে বড় বাঘ এসে দাঁড়ায়, তাহলে সামনে যেতে নেই, রাস্তা বদলে চলে যাবো, নাকি যে একটু ট্রাই করবো? কারণ আপনার বোঝা আছে যে আপনি সত্যি হেরে যাবেন, কিন্তু আপনি তো শেরকেও মেরে ফেলতে পারেন। বলেন, আমি শেরকে মেরে ফেলতে পারি, শের আমার কিছুই করতে পারবে না। যখন আপনি এটা হৃদয়ে ধারণ করবেন, আর যখন আপনি এটা বলছেন, তখন সামনে কুকুর এসে যদি দাঁড়ায়, এই বাক্যকে মনে রেখে আপনাকে ওটার সঙ্গে লড়তে হবে। হাত দিয়ে নয়, কিন্তু আপনি অন্তর দিয়ে লড়বেন। আপনার পা কাঁপতে থাকবে, কিন্তু আপনি সেখানে দাঁড়ায় থাকবেন প্রভু যীশু খ্রিস্টের নামে। কারণ কি, যখন আমি আপনাকে বলছি যে আপনি কুকুরকে মেরে, আপনি বাঘকে মেরে ফেলতে পারেন, তখন শয়তান এই কথাগুলো শুনছে এবং সে আপনার সামনে কুকুরকে দাঁড় করাতে পারে। আমি জানি যে আমি আপনাদের কি বলছি। যদি চান তো তাহলে আপনি সাক্ষী দিয়ে আপনি বলতে পারেন যে ইসাক সাহেব তিনি বলেছেন যে আপনি বাঘকে মারতে পারেন। তখন শয়তান বলবে, ঠিক আছে, দেখি এর সামনে কুকুর এনে দেখি সে কি করে। এরকমই হয়। প্রেজ দ্য লর্ড। বলেন, আমি নতুন প্রাণী, আমি প্রভু যিশুতেই আছি, আমি অব্রাহামের বংশ। আমেন, আমেন। আপনি বলতে পারেন, আমি তো খুব ছোট, আমি অশিক্ষিত, আমি খুব গরিব পরিবারের থেকে এসেছি, আমার সাথে এরকম হয়েছে, আমার কাকা আমার সাথে এরকম করছে, আমার মামা আমার সাথে এরকম করেছে, আমার কাকা এরকম করছে, আমার ভাই এরকম করছে, আমার বোন এরকম করছে। আসলে কেউ কিছুই করে নাই, কারণ আপনি আব্রাহামের বংশ। ওই সমস্ত ফাইল আপনার মাথা থেকে বের করে ফেলে দেন। এই নতুন ফাইল দ্বারাই আপনি নতুন তৈরি করেন, নতুন সিমেন্ট বালির রাস্তা। মুম্বাইতে এটা চলছে, রাস্তা বানানো। এই জন্য এমন না যে কেউ বিষয়টা বুঝতে পারবে না। প্রেজ দ্য লর্ড, ঈশ্বরের গৌরব হোক। হালেলুইয়া, হালেলুইয়া। কিছু কিছু ভিতরে যাচ্ছে, এটাই ঠিক। তো যিশু মসীহ আমরা চিন্তা করি এবং লোকেরাও চিন্তা করে, আর যিশু মসীহ কে? তিনি ঈশ্বরের সন্তান, এই জন্যই তিনি অলৌকিক কার্য করতে পারেন। এবং আমি আপনাকে দেখিয়েছি আপনি কে। আপনিও তো ঈশ্বরের পুত্র। তিনি যা করেছেন ওটা তার জন্য অলৌকিক কার্য ছিল না, কিন্তু আমাদের জন্য এটা অলৌকিক কার্য ছিল। এটাই হচ্ছে শেষ বিষয়। কারণ আপনি বলছেন যে একটু আগে পাস্টার বললেন আমাদের প্রোগ্রামিং খারাপ হয়ে গেছে। পাস্টার, আরে আমারও প্রোগ্রামিং খারাপ হয়ে গেছে পাস্টার, এটা আসলে হবে না, চলেন আমরা চলে যাই। প্রেজ দ্য লর্ড। তো বলেন, যিশু মসীহ ঈশ্বরের পুত্র, পাপহীন মনুষ্য। আর এই কারণেই তিনি কি করেছিলেন? সমস্ত পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রেখেছিলেন। সমস্ত পরিস্থিতিকে তিনি নিয়ন্ত্রণে রেখেছিলেন। তো প্রথম জিনিস আপনারা দেখেছেন যে আপনি কি? আপনিও ঈশ্বরের পুত্র। তো পরে আমি কি বলেছি? যে এই পাপের কারণে
মানুষের যে প্রোগ্রামিং সেটা খারাপ হয়ে গেছে। আর এই মানুষ যে পরিস্থিতির উপরে বেঁচে থাকতে পারতো, সেই পরিস্থিতির কারণেই ডুবে যাচ্ছে, নিচে চলে যাচ্ছে। যিশু মসীহ হয়ে এসেছেন, যিনি পরিস্থিতিকে যেমন মনে চায় সেভাবেই তিনি পরিচালনা করেছেন, কারণ তার জানা ছিল যে তিনি আসলে কে আর তার কাছে কি অধিকার আছে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মানুষের চিন্তা ভাবনা ওনার মনে আসলে এটা জায়গা পায়নি। সংসারের চিন্তা ওনার মনের মধ্যে জায়গা করতে পারেনি। ওনার মস্তিষ্ক কেবল শুধুমাত্র বাক্যের উপরে ছিল, বাক্যের উপর এবং বাক্যের উপর। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, হালেলুয়া। আপনারা কি শুনতে পাচ্ছেন? শয়তান আপনাকে 24 ঘন্টাই বোকা বানাতে পারে। আর যদি আপনাকে শয়তানের এই বেকুবির মধ্যে থেকে বাঁচতে হয়, তাহলে কি করতে হবে? বাক্যের মধ্যে ডুবে থাকতে হবে। ডুবে, আপনাকে শুধুমাত্র বাক্য জানলে হবে না, বাক্যের মধ্যে আপনাকে ডুবে থাকতে হবে। যেমন বলে না যে আপনি নদীতে ডুবে গেছেন। গরমে আপনি কোন জায়গায় থাকেন? আপনি পানির মধ্যে থাকেন। যদি অনেক গরম হয় তাহলে আপনি কোথায় থাকতে চান? এসির মধ্যে 24 ঘন্টা। অনেকের সাথে এরকম হয়। ওনাকে ছেলে পছন্দ হয়, যে ছেলে আসলে তার প্রয়োজন নেই। ওনার বাড়ি পছন্দ হয়, যে বাড়ি আসলে তার দরকার নেই। এক চাকরি তার পছন্দ হয়, যে চাকরি আসলে তার পছন্দ হওয়ার দরকার নেই। যা ওনার পছন্দ না, তা তার পছন্দ হতেই পারে না। অঙ্কুর জানে না যে তার পিছনে আসলে কি চলছে। সে আপনার জীবন নিয়ে খুবই বিরক্ত। বাইবেল এই কথা বলে। আচ্ছা, আমাকে এই পবিত্র বাক্য আপনাকে দেখাতে দিন। গালাতীয় 3 অধ্যায় 1 পদ। গালাতীয় 3 অধ্যায় 1 পদ। গালাতীয় 3 অধ্যায় 1 পদ। সেখানে লেখা আছে, হে অবোধ গালাতীয়রা, কে তোমাকে মুগ্ধ করিল? তোমাদেরকেই চক্ষের সম্মুখে যীশু খ্রিস্ট তো ক্রুশারোপিত বলিয়া স্পষ্টাক্ষরে লিখিত হইয়াছিল। ইংরেজি বাইবেলে যেটা লেখা আছে সেটার অর্থ এরকম হয় যে, হে অবোধ গালাতীয়রা, তোমাদের প্রতি কে কালা জাদু করেছে? বিবি স্টিউ মানে কালা জাদু করেছে। কে তোমাদের উপরে জাদু টোনা করেছে, তন্ত্রমন্ত্র করেছে? অনেক লোক জানে না যে সে যে সাহসটা দেখাচ্ছে এর পিছনে অনেক বড় কারণ রয়েছে। সে ভুল ডাক্তারের কাছে চলে যায়, সে ভুল ওষুধ খায়, সে ভুল রেস্তোরাঁয় চলে যায়, সে ভুল খাবার খায়। সে বুঝতেই পারে না যে আসলে এটা কি হচ্ছে। তাই বলছে, হে নির্বোধ গালাতীয়রা, কিসে তোমাদেরকে মুগ্ধ করেছে? তো বিষয় এই যে যা তাদের পছন্দ করা দরকার সেই জিনিস তাদের আসলে পছন্দ হয় না। আর যা তাদের পছন্দ না হওয়ার দরকার সেটাই তাদের পছন্দ হয়। আত্মায় জীবিত থাকা কিছু কিছু লোকের পছন্দ হয়, আর কারো পছন্দ হয় না। তো যার পছন্দ হয় না তাকে আসলে শয়তানে মুগ্ধ করেছে। তাদের প্রতি আমার একটা প্রশ্ন, আর আমার প্রশ্ন হলো, প্রভু কি আসলে এটা জানতে পারবেন কখনো যে তাদের শয়তানে মুগ্ধ করে রেখেছে? তোমার কাছে তোমার ঘরের কাজ আছে, তোমার আর শয়তান তাকে যে মোহের মধ্যে রেখেছে, সে কি কখনো শয়তানের এই মোহের মধ্যে থেকে বের হয়ে আসতে পারবে? হে নির্বোধ গালাতীয়রা, কিসে তোমাদের মুগ্ধ করে রেখেছে? সে বলছে, পাস্টার, আমি যাই চিন্তা করি তারই উল্টো হয়। আমি জানি তোমার সাথে কি হচ্ছে। কেউ তো একজন আছে যে আপনাকে এই খারাপ চিন্তা করার জন্য প্ররোচিত করছে, কিন্তু আপনি সেটা জানেন না। আপনি কি এটা আসলে বুঝতে পারবেন যে আপনাকে ঠকানো হচ্ছে? আপনাকে কি আসলে এটা বুঝতে পারবেন যে আপনাকে ঠকানো হচ্ছে? কিছু কিছু লোক সারা জীবন ধরে এটা বুঝতে পারে না, জানতে পারে না যে তাদেরকে ঠকানো হচ্ছে। কারণ কি? সে ওই মোহের মধ্যেই থাকে। পরবর্তীতে এটার অর্থ এই দাঁড়ায় যে তিনি চেষ্টা করেন যেন তিনি ওই মোহের মধ্য থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারে, এবং তিনি ঈশ্বরের বাক্যের সত্যের মধ্যে জীবন যাপন করা শুরু করেন। আপনারা কি শুনতে পেয়েছেন? জীবন মানে আত্মাই। জীবন মানে আত্মাই। আর যদি আত্মা সম্পর্কে আপনার জানা না থাকে তাহলে এটা আপনার জন্য দুর্ভাগ্য। সত্যি এটা দুর্ভাগ্যের।
প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আপনারা কি শুনতে পাচ্ছেন? এই বিষয়টা সত্যি খুবই গুরুত্বপূর্ণ। আপনার যা মনে আসছে আপনি তাই করছেন, কিন্তু আপনি কিভাবে এটা করছেন, কেন করছেন? কারণ হচ্ছে আপনি একটা মোহের মধ্যে আছেন। হয়তো আপনি শয়তানের প্ররোচনা চলছেন, অথবা আপনি আত্মার বশে চলছেন। এর মাঝখানে আর কোনো বিষয় নেই। এমন হচ্ছে যে আপনার কিছুই বুঝতে পারছেন না, কিন্তু আপনি হা হা করছেন। তার মানে ওই মোহর বশে আপনি চলছেন। কারণ আমি আপনাকে বলছি, কারণ শয়তান আনন্দ সহ্য করতে পারে না। প্রেজ দ্য লর্ড। শয়তান আনন্দকে মেনে নিতে পারে না। যদি আপনার কখনো এরকম লাগে যে আপনি বুঝতে পারতেছেন না, হয় না অনেকের সাথে এরকম, আমি বলি যে 1 ঘন্টা হাসো, তাহলে সব কিছু তোমার মনে পড়ে যাবে, সব কিছু সামনে চলে আসবে, এই মোহ ভেঙে যাবে। কারণ কি, শয়তানের আনন্দ পছন্দ না। হা 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 হা। আর এই কারণেই আমি 24 ঘন্টা আনন্দে থাকি, কারণ আমি ওই মোহর মধ্যে আটকে যেতে চাই না। আর যদি আমি মোহতে ফেসে যাই, তাহলে আমি সেই জায়গায় চলে যাব যে জায়গায় আমি যেতে চাই না। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। হাত উপরে উঠাতে পারেন। ধন্যবাদ। অন্য ভাষা বলেন 1 সেকেন্ডের জন্য। অন্য ভাষা বলেন 1 সেকেন্ডের জন্য। রেজা লেশা শান্তালে বাদালা আন্ত্রা লামরা গাঞ্জালা লিত্রা বাগরা গাঞ্জে লান্ত্রা বান্দ্রা গাঞ্জরেলে। হালেলুয়া। প্রথম পত্র 1 অধ্যায় 23 পদ। কারণ তুমি বলেন আমি। এটা কখনো বলেন না যে আপনি পাপী, ঠিক আছে? আপনার মাথা থেকে এটা বের করে দিতে হবে যে আপনি পাপী। যতক্ষণ আপনি এই ধরনের চিন্তা করছেন যে আপনি পাপী, ততক্ষণ দুনিয়ার যত চিন্তা ঝামেলা সব আপনার উপরে এসে পড়বে, সমস্ত রোগ আপনার উপরে আসবে। কারণ প্রভু যীশু খ্রিস্ট যখন ক্রুশের উপরে তাকে চড়াই দেওয়া হয়েছে, কেবল শুধু পাপ নয়, পাপের স্বভাব নয়, পাপের সমস্ত কিছুই কোথায় চড়াই দেওয়া হয়েছে? ওই ক্রুশের উপর চড়াই দেওয়া হয়েছে। সমস্ত কিছুই ক্রুশের উপর চড়ানো হয়েছে। বলেন যে আমি পাপী নই। আর যদি আপনি একটা বুঝতে পারেন যে আপনি ভুল করছেন, এটাই আমাকে বলে যে আপনি পাপী নন। কারণ যে পাপী, তার কখনো এরকম মনে হয় না যে আমি যেটা করতেছি সেটা খারাপ, এটা পাপ, এটা ভালো না। কারণ যদি এটা সে বুঝতে পারে যে সে যেটা করতেছে এটা পাপ, তাহলে সেটা সে আর কখনোই করবে না। প্রেজ দ্য লর্ড। আপনাদের জন্য হাততালি দিতে পারেন, এটা খুবই ভালো, ভালো করে তালি দিতে পারেন, এটা খুবই সুন্দর। বলেন যে আমি পাপী নই, যে আপনি আর পাপী নন। আর যদি আপনি পাপী হতেন, তাহলে আপনি যা করেছেন খারাপ, সেটা আপনার কাছে মনে হচ্ছে যে আপনি খারাপ করেছেন, এরকম আপনার কাছে আসলে লাগতো না। এটা খুবই সাধারণ বিষয়। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? হ্যালো, আমি কি আপনাদের বুঝাতে পেরেছি? এটা সত্যি খুব কষ্টের লোকদের জন্য বলাটা। পাস্টার ক্রিস তিনি আমাদের শিখিয়েছেন, বলেন আমি পাপী নই। কেন আপনি পাপী নন? লেখা আছে যীশু মসীহ কেন পাপী ছিলেন না? কারণ তিনি কোনো মানুষের বীর্য থেকে জন্ম নেননি, তৈরি হননি। তার কাছে মাংসিক শরীর কিভাবে এসেছে? মহিলার গর্ভ থেকে। আর তার জীবন কোত্থেকে এসেছে? ঈশ্বরের কাছ থেকে। পবিত্র আত্মার দ্বারা বাক্যের মধ্য দিয়ে তার জীবন এসেছে। আর এই বিষয়টাই প্রভু যীশু খ্রিস্টকে পাপহীন বানিয়েছে। বলেন যে প্রভু যীশু খ্রিস্ট পাপহীন, পাপহীন। এটা আপনারা বুঝতে পারছেন? এটা কেন প্রভু যীশু খ্রিস্ট তিনি পাপহীন ছিলেন? কারণ কি, প্রভু যীশু খ্রিস্টের জন্ম স্পার্ম দ্বারা, বীর্য দ্বারা হয়নি। আর যদি তাই হতো, তাহলে তাকে আদমের বংশধর বলা হতো। আর তিনি যেভাবে জন্মগ্রহণ করেছিলেন সেটা কি ছিল? সেটা ছিল ঈশ্বরের বীজ, ঈশ্বরের বাক্য। আর এই কারণেই তিনি পাপী ছিলেন না। এবং আপনার সাথেও এটা হয়েছে, কারণ পবিত্র বাক্যে এটা লেখা আছে, কারণ তোমার বিনাশ হবে না, তুমি অবিনশ্বর। কারণ তুমি ঈশ্বরের অনুগ্রহে এবং ঈশ্বরের বাক্য দ্বারা, প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস দ্বারা তুমি নতুন জীবন পেয়েছো। আর এটাই প্রমাণ করে যীশু খ্রিস্ট যতটা নিষ্পাপ ছিলেন, আপনিও ততটা পাপহীন, নিষ্পাপ। প্রভু যীশু খ্রিস্ট যেমন শয়তানকে প্রতিহত করতে পারতেন, তাড়িয়ে দিতে পারতেন, আপনিও ততটাই শয়তানকে প্রতিহত করতে পারবেন। বলেন, তিনি যতটা অসুস্থ লোকদেরকে সুস্থ করতে পারতেন, আপনিও ততটা অসুস্থ লোকদেরকে সুস্থ করতে পারবেন। তিনি যেমন অনেক আত্মাকে জয় করেছেন, আপনিও তেমন অনেক আত্মাকে জয় করতে পারেন, কারণ আপনিও প্রভু যীশু খ্রিস্টের মতো পাপহীন। প্রেজ দ্য লর্ড। ওটাই আজকে আপনার জন্য অন্য ভাষায় সেই প্রার্থনা। বলেন আমি পাপী নই, আমি পাপী নই, আমি ঈশ্বরের অবিনাশী বীজ থেকে জন্মগ্রহণ করেছি, আমি ঈশ্বরের
অবিনাশী বীজ থেকে জন্মগ্রহণ করেছি। আমি ঈশ্বরের অবিনাশী বীজ থেকে। হালেলুয়া! মহিমা, 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 মহিমা। ওয়াও, 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 ওয়াও। আপনার প্রতিবেশীকে হাইফাই করুন আর বলুন যে আমি এবং আপনি, আমরা পাপী নই। বলেন, আপনি আর আমি, আমরা পাপী নই, আমরা ঈশ্বরের সন্তান। আমি সব সময় জিতে থাকি। আমি সমস্ত পরিস্থিতির উপরে নিয়ন্ত্রণ রাখি প্রভু যীশু খ্রিস্টের নামে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ওয়াও, 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 ওয়াও। হু! ও ও ও ও ও! এই সময় দশমাংশ, ভেদ, পার্টনারশিপ, দান, এগুলা দেওয়ার সময়। প্রার্থনা করব এই সমস্ত কিছু আনার জন্য প্রভুর চরণে, যে উপহার দান আপনারা নিয়ে এসেছেন, সেই জন্য আপনাদের আরও বেশি সামর্থ্য দেয়। যেভাবে আপনারা দিয়েছেন, এভাবে প্রভুকে আরও দিতে পারেন। ধন্যবাদ দেয় প্রভু যিশুকে যে প্রভু তুমি তাদেরকে যে জ্ঞান বুদ্ধি দিয়েছো, এইভাবে তারা তোমার চরণতলে এই সমস্ত ভেট তারা নিয়ে এসেছে। এই জন্য তোমার কাছে কৃতজ্ঞতা জানাই। আমেন। থ্যাংক ইউ। দয়া করে দাঁড়াবেন। আপনি যদি কোনো সেন্টারে থাকেন অথবা আপনি প্রভু যীশু খ্রিস্টকে এখনও গ্রহণ না করে থাকেন, আজকে তো নিশ্চয়ই শুনেছেন যে যদি আপনি প্রভু যীশুকে গ্রহণ করেন তাহলে আপনি কেমন হতে পারেন। আপনি ঈশ্বরের পুত্র হতে পারেন, ঈশ্বরের সন্তান হতে পারেন। সুতরাং যদি আপনি এমনটা হতে চান তাহলে আমাদের সাথে আপনি প্রার্থনায় যোগ দিতে পারেন, কারণ যার জন্য আপনিও ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার পেতে পারেন। আমাদের সাথে একসাথে বলেন, ধন্যবাদ প্রভু, প্রভু যিশুর জন্য আমি বিশ্বাস করি যে তিনি আমার আত্মাকে বাঁচানোর জন্য ক্রুশের উপর আমার জীবন দিয়েছেন, আর আপনি তৃতীয় দিন তাকে কবর থেকে তিনি তাকে পুনরুত্থিত করেছেন, আর তিনি সর্বকালের জন্য এখন জীবিত। আজ আমি আমার মুখ থেকে ঘোষণা করছি যে যে প্রভু যিশু তিনি জীবিত ঈশ্বরের পুত্র, তিনি আমার প্রভু, আমার স্বামী। আজ থেকে আমার নতুন জন্ম হয়েছে। আজ থেকে আমি ঈশ্বরের সন্তান। ধন্যবাদ প্রভু, আমাকে উদ্ধার করার জন্য তোমায় ধন্যবাদ, 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 ধন্যবাদ। আর এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে তোমার কাছে যাচনা করে পিতা তুমি শ্রবণগ্রাহ্য করো। আমেন। স্বাগতম আপনাকে আপনার প্রার্থনার জন্য। যদি আপনি এই প্রার্থনা করে থাকেন, আমি আপনাকে এই কথা বলতে চাই, ঈশ্বর তিনি আপনার প্রার্থনা শুনেছেন, আর বাস্তবে আপনি আসলে বেঁচে গেছেন, কারণ আজকে থেকে আপনি পরমেশ্বরের সন্তান। আমাদের ডিটেলস তো স্ক্রিনে আছে। যদি আপনি কোনো সেন্টার থেকে আসেন আমাদেরকে জানাবেন, অবশ্যই জানাবেন, আমরা আপনার জন্য প্রার্থনা করব। প্রভু, আমরা তোমার কাছে এই প্রার্থনা করি মাত্র যারা তোমাকে গ্রহণ করেছে তাদের জন্য। প্রভু যীশু খ্রিস্টের নাম সবসময় তাদের মস্তকের উপরে বর্তুক। শয়তান কখনোই তাদের উপরে কবজা করতে পারবে না, কারণ তারা আপনার রাজ্যেরই। আপনি তাদের আপনার বুদ্ধি, সামর্থ্য এবং প্রেমের দ্বারা তাকে আশীর্বাদ করুন, এবং আপনার আত্মার দ্বারা। যারা প্রভু যীশু খ্রিস্টকে আপনাদের জীবন দিয়েছেন তারা ছোট্ট করে একটা প্রার্থনা করেন। আপনি হাত উঠায় এটা আরেকবার বলুন, আমি প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করতেছি পবিত্র আত্মার নামে। এটুকুই প্রার্থনা যে আমি পবিত্র আত্মাকে গ্রহণ করি প্রভু যীশু খ্রিস্টের নামে। পবিত্র আত্মা, আপনি আমার জীবনে আসুন আর আপনার ঘর বানান। যিশু নামে এই প্রার্থনা চাই। আমেন। প্রেজ দ্য লর্ড। যদি আপনি এই প্রার্থনা করে থাকেন আপনি ধন্য। ডিটেল আমাদেরকে বলে দেবেন, আমরা আপনার জন্য ঈশ্বরের কাছে ধন্যবাদ দেব। পরমপিতা প্রেম, যীশু খ্রিস্টের অনুগ্রহ আর পবিত্র আত্মার সহভাগিতা আমাদের সাথে সর্বদা থাকবে প্রভু যিশুর নামে। আমেন। কেবল মঙ্গল আর করুণা সদা আমাদের জীবনে নিবাস করবো। আমরা সর্বদা প্রভুর ঘরে নিবাস করব প্রভু যিশুর নামে। আমেন। আনন্দ করুন, বাক্য কাজ করে। থ্যাংক ইউ। গড ব্লেস ইউ।